আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে যখন আমরা প্রথম এই টেমপ্লেটটা এখানে নিয়ে আসি বা ইম্পোর্ট করি তখন কিন্তু এই টেমপ্লেটের আরও কিছু পেজের ডিজাইনের কথা বলা ছিল। তো এখানে তো এটা হোম পেজের ডিজাইন হলো, তো এখানে আরও বিভিন্ন পেজ থাকতে পারে, অর্থাৎ একটি ওয়েবসাইট পূর্ণতা পেতে গেলে তো আরও কিছু কমন পেজ দরকার, যেমন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই ধরনের পেজ লাগে। তো এই ধরনের পেজের ডিজাইন কিন্তু আমরা দেখেছিলাম যে এটা ইম্পোর্ট করার সময় সেখানে ছিল। তো আমরা সেই ডিজাইন কিভাবে নিয়ে আসতে পারি এটাই এই পর্বে দেখব। তো সেইটা আনার জন্য এখান থেকে আমরা নতুন একটা পেজ নেই, নতুন একটা পেজ নিয়ে এখানে আমরা একটা লেআউট আমরা ইম্পোর্ট করব। তো এখানে ইউজ ডিভি বিল্ডার এখানে দিচ্ছি। তো আমরা এর আগে কিন্তু এই ভিজুয়াল বিল্ডার থেকে লেআউটটাকে লোড করেছিলাম, তো আমরা চাইলে এখান থেকেও লোড করতে পারি। এখান থেকে লোড করতে গেলে লোড লেআউট এখানে প্রেস করব। এখানে দেখি কফি শপ কোথায় আছে, এই যে কফি শপ, এটা নিচ্ছি। এখান থেকে দেখুন আরও অনেক ডিজাইন রয়েছে, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, গাইড। আমি এখান থেকে অ্যাবাউট পেজের জন্য অ্যাবাউটে ক্লিক করছি। এই হচ্ছে অ্যাবাউট পেজের ডিজাইন। ভিউ লাইভ ডেমো এখানে ক্লিক করলে আমরা এই অ্যাবাউট পেজটা দেখতে কেমন হবে সেটার একটা ডেমো দেখে নিতে পারি। এই হচ্ছে ডেমো, মোটামুটি খারাপ না, বেশ ভালো। তো আমরা এখান থেকে এটাকে ইম্পোর্ট যদি করতে চাই, ইউজ দিস লেআউট এখানে প্রেস করলে একটা অ্যাবাউটের জন্য একটা পেজ চলে আসবে। তো এটি ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট হতে একটু সময় নিতে পারে। ইম্পোর্ট হয়ে গেল। তো এটা আমরা অ্যাবাউট আস পেজ ইম্পোর্ট করেছি। তো এই পেজের নাম আমরা লিখে দিই অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে। এটার পারমালিঙ্ক চেঞ্জ করে অ্যাবাউট আস করে দেই। ওকে, পাবলিশ। এই পেজটা আমরা ওপেন উইথ নিউ ট্যাব নতুন পেজে দেখি যে আসলে কেমন হলো আমাদের অ্যাবাউট আস পেজের ডিজাইন। খুবই চমৎকার একটা ডিজাইন আমরা রেডিমেড পেয়ে গেছি, আমাদের কোনো কষ্ট করতে হয়নি। তো এখন আপনি এই অ্যাবাউট আস পেজকে যদি এডিট করার প্রয়োজন পড়ে আপনি আপনার মতো করে এবার এডিট করে নেবেন। কিভাবে এডিট করবেন? সিম্পল ইউজ ভিজুয়াল বিল্ডার এটা দিয়ে ওপেন করবেন, তারপরে এখানে ক্লায়েন্টের অ্যাবাউট আসের ইনফরমেশন অনুযায়ী আপনি এখানে এডিট করে দেবেন। তো ঠিক একইভাবে শুধুমাত্র অ্যাবাউট আস না, অন্যান্য যে পেজগুলো আছে কন্ট্যাক্ট আস বা এই রিলেটেড পেজগুলো প্রয়োজন হলে আপনি একইভাবে ইম্পোর্ট করবেন এবং সেগুলো এডিট করবেন। এই যেখানে এডিটের অপশন রয়েছে, যেগুলো লাগবে আপনি সেগুলো রাখবেন, যেগুলো লাগবে না সেগুলো রিমুভ করে দিবেন। এইভাবে আপনি কাজ করবেন। তো আই হোপ আপনাকে আমরা বোঝাতে পেরেছি যে পুরো সিস্টেমটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। এবার অ্যাবাউট আসকে ধরেন আমি এখানে আরেকটু কাজ করেই দেই, ধরেন অ্যাবাউট আসকে আপনি মেনুতে নেবেন। তো এটা তো খুবই সিম্পল, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে যাব, মেনুতে গিয়ে অ্যাবাউট আসের জন্য একটা অপশন আমরা এখানে একটা মেনু ক্রিয়েট করব। মনে করেন যে আইটেম 1 যেটা রয়েছে, বা ধরেন শেষের দিকে দিই আইটেম 3, এটাকে আমরা অ্যাবাউট আসের লিঙ্ক দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম অ্যাবাউট আস, দিয়ে সেভ মেনুতে ক্লিক করলাম। এবার আমরা হোম পেজে যাই, এখান থেকে এই যে অ্যাবাউট আস চলে আসলো। এবার অ্যাবাউট আস পেজে গেলে আমাদের অ্যাবাউট আস পেজ হয়ে গেল। তো এইভাবে আপনি পুরো একটি ওয়েবসাইট কমপ্লিট করে দিতে পারেন। এবং ডিভি ব্যবহার করার সুবিধা তো দেখলেনই যে আপনি হোম পেজের ডিজাইনও পাবেন, ভেতরের পেজের ডিজাইনও পাবেন, এবং একটা মাত্র ডিভি থিমের সাথে 882টা বর্তমানে শুধুমাত্র আছে লেআউট। তার মানে কি বুঝতেছেন, পুরো 882টা ডিজাইন রেডি, এবং খুব দ্রুত এই ডিজাইনগুলোকে আপনি এডিট করে ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারেন। একটার ভেতরেই মাল্টিপল কাজ হয়ে গেল। তো আশা করি আপনাকে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। তো আজকের পর্ব এই পর্যন্তই। আপনারা পুরো বিষয়গুলো ভালো করে প্র্যাকটিস করে ফেলুন, এবং আমরা দেখতে চাই আপনারা ক্লায়েন্টদেরকে সার্ভিস দিচ্ছেন ডিভি থিম ব্যবহার করে। এবং আপনারা যখন সার্ভিস দিতে পারবেন তখন আপনাদের সফলতার কাহিনী, আপনারা যে কাজ করতে পারছেন, অনলাইন থেকে আপনার ইনকাম হওয়া প্রথম ইনকাম, সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, শেয়ার করলেই তো আমরা অন্যান্যদের সাথে শেয়ার করতে পারবো, তারা ইন্সপায়ার্ড হবে। এভাবে পুরো একটি কমিউনিটি বিল্ড হবে, পুরো দেশ এভাবে বিল্ড হবে। তো এইভাবে যদি আমরা না করি তাহলে তো হয় না। আর এখানে আমি একটা দুঃখের কথা বলছি, আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ডিভিডি দিয়ে কাজ শিখে কেউ যদি সফল হয় সেটা কেন জানি তারা শেয়ার করতে চায় না। আমি জানি না কেন। কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করে কাজ করতে পারলে, সফলতা অর্জন করতে পারলে সেখানে তারা খুব সহজে সেটা শেয়ার করে, আমি অমুক প্রতিষ্ঠান থেকে কোর্স করেছি। কিন্তু ডিভিডি দেখে কাজ করে সফল হয়ে খুব সহজে মানুষজন তাদের সফলতার কাহিনী আমাদের সাথে শেয়ার করতে চায় না। হয়তো এই ডিভিডিকে তারা গুরুত্ব দেয় না, বা মনে করে যে এটা কোনো কিছুই না। হয়তো বা এমনও হতে পারে যে আমাদের ডিভিডিগুলোর দাম অনেক কম, এই জন্য কম টাকা দিয়ে কিনেছে, তাই জন্য তার কোনো ভ্যালু নেই, বা তার জন্য হয়তো বা সেটার কোনো ক্রেডিট কেউ দিতে চায় না। তো জানি না কিসের জন্য, তবে যাই হোক
আমরা আশা করছি আপনি আমাদের এই কোর্স দেখে যদি কাজ করতে পারেন, যদি সফল হন, তাহলে ইনশাল্লাহ আপনার সফলতার কাহিনী আমাদের সাথে শেয়ার করবেন, আমাদেরকে ইমেল পাঠিয়ে দিবেন। আমরা এগুলো ইনশাল্লাহ অন্য মানুষদের সাথে চেষ্টা করব শেয়ার করার, তাহলে এভাবে পুরো কমিউনিটি বিল্ড হবে। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। কোথাও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ইমেল করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।